Shakib on 99. To three figures he goes. Cheers from the Bangladeshi supporters. That is a wonderful innings. It is very special, but it is not something new to our dressing room. Mahmudullah done it in 2015. Would have been great if I could have done it 3 times. I have 2 more matches. Finger crossed and let's see. Luckily for me, everything is clicking at আসসালামু আলাইকুম। ধূমকেতু দেখতে যেমন ৭৫ বছর অপেক্ষা করতে হয়, সাকিব বাংলাদেশের সেই নক্ষত্র, এই নক্ষত্র দেখতে কত বছর অপেক্ষা করতে হয় সেটাই এখন দেখার বিষয়। কথাগুলো বলছিলেন সাকিব আল হাসানের এক সময়ের রুমমেট সাবেক জাতীয় হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু। তিনি আরো বলেছিলেন, এত বড় মাপের একজন ক্রিকেটার হয়েও বিদায়ে কেউ কাঁদছে না, অথচ এই বিদায় হওয়ার কথা ছিল কত আবেগের, কি দরকার ছিল। আসলেই তো কথাগুলো স্বর্ণের মতো খাঁটি। একটা সময় মাঠে বা মাঠের বাইরে একটা স্লোগান প্রায়ই শোনা যেত, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম এই ক্রিকেটার দীর্ঘ ক্যারিয়ারে সমালোচনা আর বিতর্কে কম জড়াননি। ক্যামেরায় অশ্লীল অঙ্গভঙ্গি, গ্যালারিতে দর্শক পেটানো, স্টাম্পে লাথিকাণ্ড, শেয়ার মার্কেট কেলেঙ্কারি, জুয়ারি তথ্য গোপন করে আইসিসির নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার পরও সমর্থকদের পাশে পেয়েছিলেন সাকিব আল হাসান। কারণ বিশ্বের যত বাঘা বাঘা বলার ব্যাটার সবার চোখে চোখ রেখে লড়াই করার সাহস ছিল এই সাকিবেরই। সাকিব একমাত্র ক্রিকেটার যিনি খেলাধুলার, রাজনীতি, পরিবার, ব্যবসা সবকিছুই একসাথে সামলিয়েছেন এবং সব সেক্টরে অলরাউন্ডের ভূমিকাই পালন করেছেন। তবে তার জীবনে সবচেয়ে কালো অধ্যায়টা শুরু হয় রাজনীতিতে নাম লেখানোর পর। কথায় আছে, শিল্প কখনো রাজনীতির জন্য নয়। অবশ্যই এই কথার জোরালো উদাহরণও আছে, কারণ প্রত্যেক শিল্পের গড গিফটেড কিছু থাকে, যার কারণে মানুষ তাদেরকে এমনিতেই ফলো করে বা ভালোবাসে। কিন্তু যখন ওই শিল্প রাজনীতিতে আসবে, তখন শিল্প হয়ে যায় নির্দিষ্ট একটা গ্রুপের বা দলের। কোটা সংস্কার আন্দোলনে যখন উত্তপ দেশ একের পর এক তাজা প্রাণ রাস্তায় ঝরছিল, বিভিন্ন পেশায় মানুষ যখন প্রতিবাদী হয়ে উঠছিল, আর নীরব ছিলেন সাকিব। পাশাপাশি সাবলীল জীবনযাপন, ঘোরাফেরা করছিলেন এই সাকিব আল হাসান। এমনকি এক প্রবাসী দর্শকের দেশের ভূমিকায় সাকিবের প্রশ্ন করলে তিনি উল্টো প্রশ্ন করে, আপনি দেশের জন্য কি করেছেন? এমন ভূমিকায় সাকিবকে ভালোভাবে নেয়নি তার অন্ধ ভক্তরাও। তাই যারা ছিল সাকিবকে হৃদয়ের রাখার লোক, তাদের চোখেও হয়ে ওঠে সাকিব বিষের মত। সাকিব আল হাসান একটা কথা বলছিলেন, যেদিন মনে হবে তিনি ড্রাইভিং সিটে নেই, তিনি প্যাসেঞ্জার সিটে, সেদিন খেলা ছেড়ে দিবেন। তবে অবসরের বছরটা স্বস্তির ছিল না সাকিবের। তবে সাকিব সবার থেকে একটু হলেও আলাদা। যেমন তিনি অন্তত মাঠ থেকে অবসর নিয়েছেন, এইটা ভীষণ স্বস্তির। আওয়ামী লীগের মনোনয়ন পাবার পর সাকিবের বেশ পুরনো একটা পোস্ট ভাইরাল হয়ে যায়। পোস্টটি ছিল এমন, জীবনে কখনো রাজনীতি করবেন না। সে সময়ের পোস্টটির প্রেক্ষাপট বা উদ্দেশ্য যাই হোক, এখন তিনি হয়তো সত্যিই বুঝতে পেরেছেন না আসাটাই ভালো ছিল। শেষে শুধু একটা কথা বলবো, ব্যক্তি সাকিব যেমনই হোক, খেলোয়াড় সাকিব বাংলাদেশের জন্য ছিল ঠিক ৭৫ বছর পর একবার দেখতে পাওয়া ধূমকেতুর মতোই। আর সেজন্য হয়তো নিজের জার্সি নাম্বারটাও দিয়েছিলেন ৭৫। তো আজকে ছিল এই পর্যন্তই বন্ধুরা। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।